ওয়েলকাম। আইএস বেসড অডিট ফাইল, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ও ব্যালেন্স শিট রেডি করার জন্য পর্যায়ক্রমে যে কাজগুলো করতে হয় তা আমরা এই ভিডিওতে দেখব। এখানে অডিট ফাইল ইন্ট্রোডাকশন, এবিসি কোম্পানি, February 2025. This audit file is prepared in compliance with the International Accounting Standards (IAS) to ensure fair presentation and reliable reportings of ABC companies' financial position as of February 28, 2025. The financial statement and records enclosed herein have been complete in accordance with IAS on presentation of financial statements, IAS 7 statement of cash flow, IAS 8 accounting policies, change in accountings, estimates and errors, and other relevant IAS standards. Included documents on journal entries. 2. General ledger for all accounts. 3. Trial balance as 28 February 2025. 4. Cash flow summary. 5. Income statement, profit and loss. 6. Balance sheet, assets, liabilities and owner equities. এবার এখানে 20টি জার্নাল এন্ট্রি নিচ্ছি। এই জার্নালগুলো থেকে ধাপে ধাপে আমরা কাজগুলো করব। তো আমরা জার্নালগুলো দেখে নিচ্ছি। ব্যাংক অ্যাকাউন্ট, লোন ফ্রম ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, ক্যাশ অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল, সার্ভিস রেভিনিউ, ইন্টারেস্ট এক্সপেন্স, ক্যাশ, স্যালারি এক্সপেন্স, ব্যাংক, ফার্নিচার, ক্যাশ অ্যাকাউন্ট, সফটওয়্যার লাইসেন্স এক্সপেন্স, ব্যাংক, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইলেকট্রিসিটি এক্সপেন্স, ক্যাশ, repair and maintenance expense, cash, stationery expense, cash, owner's withdrawal sublease drawings account, cash, depreciation expense, accumulated depreciation, prepaid rent, cash, unearned revenue, service revenue, cash, investment income. আমরা এই জাবেদাগুলো থেকে এবার কাজগুলো করব। তো আমরা লেজার করে নিচ্ছি, ব্যাংক অ্যাকাউন্টের লেজার করব। তো এখানে ব্যাংক অ্যাকাউন্টের যদি লেজার করি তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্ট কি কি আছে সেটা আমরা দেখে নিচ্ছি। যেমন আমি 1 তারিখে দিলাম, এখানে 1 তারিখে চলে আসি। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট আছে, আমরা নাম লিখবো তাহলে লোন ফ্রম ব্যাংক অ্যাকাউন্ট, কিন্তু টাকা ডেবিট পাশে 3 লাখ টাকা লিখবো। 1 লোন ফ্রম ব্যাংক অ্যাকাউন্ট 3 লাখ টাকা। 8 তারিখে ব্যাংক হিসাব আছে 8, স্যালারি এক্সপেন্স, ব্যাংক অ্যাকাউন্ট। তো আমরা ব্যাংক অ্যাকাউন্ট যেহেতু ক্রেডিট তাহলে আমরা টাকা ক্রেডিটে নিব। স্যালারি এক্সপেন্স টাকা 60,000 টাকা ক্রেডিটে নিব। 12 তারিখে আছে সফটওয়্যার লাইসেন্স এক্সপেন্স, এখানে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট 15,000 টাকা, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। তো আমরা এখানে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট টাকা নিব। টোটাল টাকা 3 লাখ, ক্রেডিট 75,000। তো এটা থেকে এটা মাইনাস করলে 2,25,000 টাকা থাকে, এটা আমরা দেখে নিচ্ছি। লোন ফ্রম ব্যাংক, যেহেতু এখানে লোন একটাই ছিল তো আমরা 3 লাখ টাকা বসিয়ে দিলাম। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, একটা ট্রানজাকশন ছিল, এটা ডেবিট। ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ একটু বেশি থাকবে এজন্য আমরা ক্যাশ অ্যাকাউন্ট গুলো করে নিচ্ছি। 3 তারিখে ক্যাশ ছিল, এখানে আমরা 3 তারিখে চলে যাচ্ছি। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 20,000, তো আমরা ক্রেডিট পাশে 20,000 দিব। ক্যাশ অ্যাকাউন্ট নাম দেব বিপরীত। তো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এখানে 6 তারিখে দেওয়া ছিল, আমরা 6 তারিখে চলে যাচ্ছি। ইন্টারেস্ট এক্সপেন্স, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 3,000, তো ক্যাশ অ্যাকাউন্ট ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট 3,000। ফার্নিচার, এটা 10 তারিখে ছিল, ফার্নিচার এক্সপেন্স, ফার্নিচার অ্যাকাউন্ট 40,000, ক্যাশ ক্রেডিট 40,000, তো আমরা ফার্নিচার নাম লিখবো, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট পাশে টাকা লিখবো। ফার্নিচার ক্রেডিট 40,000। এভাবে আমার ক্যাশ অ্যাকাউন্ট করে নিচ্ছি। এভাবে আমরা জার্নাল থেকে ক্যাশ অ্যাকাউন্ট করে নিচ্ছি। তো ডেবিট সাইড টোটাল ক্যাশ 2,30,000, ক্রেডিট সাইড টোটাল অ্যামাউন্ট 1,11,000। তো ডিফারেন্স এখানে দেখা যাচ্ছে 1,19,000 টাকা। এবার অ্যাকাউন্ট রিসিভেবল ঠিক সেম, সার্ভিস রেভিনিউ, অ্যাকাউন্টস। তো
আমরা এখানে কোথায় পাবো? 5 তারিখে ছিল, 13 তারিখে ছিল, এই দুইটা এন্ট্রি অ্যাকাউন্ট রিসিভেবল আছে। তো এখান থেকে আমরা 1 লাখ টাকা ছিল আর ক্যাশ ছিল 80,000 টাকা, তাহলে ডিফারেন্স আসে 20,000 টাকা। এটা আমরা এখানে শেষ করে রাখলাম। 5 তারিখে এবং 13 তারিখে দুইটা ট্রানজাকশন ছিল, 1 লাখ টাকা এবং 80,000 টাকা, দুইটা ডিফারেন্স 20,000 টাকা, এটা আমরা নিয়ে নিলাম। এরপর হলো সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ ঠিক সেম 5 তারিখ এবং 24 তারিখে আছে। তো সার্ভিস রেভিনিউ আমরা 5 তারিখে যদি চলে যাই, 5 তারিখ অ্যাকাউন্ট রিসিভেবল সার্ভিস রেভিনিউ ক্রেডিট 1 লাখ টাকা। তো আমরা অ্যাকাউন্ট রিসিভেবল নাম লিখব সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্ট রিসিভেবল 1 লাখ টাকা। 24 তারিখ লিখে নিচ্ছি আনআর্ন রেভিনিউ ডেবিট 50,000 টাকা, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 50,000 টাকা। তাহলে আমরা আনআর্ন রেভিনিউ নাম লিখব আনআর্ন রেভিনিউ অ্যাকাউন্ট 50,000 টাকা। তাহলে টোটাল আসে 1,50,000 ক্রেডিট, এটা আমরা দেখে নিচ্ছি। এবার বাকিগুলো আমরা করে নিব। এবার আমরা ট্রায়াল ব্যালেন্স দেখব। তো এখানে ব্যাংক অ্যাকাউন্ট, এবার আমরা ব্যাংক অ্যাকাউন্ট 2,25,000 টাকা, এটা আমরা কোথায় পেলাম এটা দেখে নিচ্ছি ট্রায়াল ব্যালেন্স থেকে। এখানে ব্যাংক অ্যাকাউন্ট 2,25,000 টাকা। লোন ফ্রম ব্যাংক 3 লাখ টাকা, লেজার থেকে আমরা দেখে নিচ্ছি লোন ফ্রম ব্যাংক 3 লাখ টাকা ক্রেডিট। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 20,000 টাকা, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 20,000 টাকা। এবার আমরা লেজার থেকে আমরা ট্রায়াল ব্যালেন্সে অ্যামাউন্ট গুলো বসিয়ে নেব। তো অ্যাকাউন্ট রিসিভেবল 20,000 টাকা ডেবিট, সার্ভিস রেভিনিউ 1,50,000 টাকা, সার্ভিস রেভিনিউ 1,50,000 টাকা, এটা আমরা দেখে নিচ্ছি। ইন্টারেস্ট এক্সপেন্স বসিয়ে নেব 3,000 টাকা, স্যালারি এক্সপেন্স 60,000 টাকা, স্যালারি এক্সপেন্স থেকে আমরা বসিয়ে নেব। সফটওয়্যার লাইসেন্স এক্সপেন্স 15,000 টাকা, এটা আমরা জানা থেকে বসিয়ে নেব। ক্যাশ অ্যাকাউন্ট 1,19,000 টাকা, এটা আমরা ক্যাশ থেকে বসিয়ে নেব। ক্যাশ থেকে দেখে নিচ্ছি ক্যাশ 1,19,000 টাকা। ক্যাশ নিলাম। ইলেকট্রিসিটি এক্সপেন্স জার্নাল থেকে নিয়ে নেব 7,000 টাকা। রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্স এখানে 5,000 টাকা, এটা আমরা জার্নাল থেকে নিয়ে নেব। স্টেশনারি এক্সপেন্স 2,000 টাকা। ওনার্স উইথড্র 10,000 টাকা। ডিপ্রিসিয়েশন 5,000 টাকা। অ্যাকোমোডেটেড ডিপ্রিসিয়েশন এটা ক্রেডিট ছিল 5,000 টাকা। প্রিপেড রেন্ট 24,000 টাকা। আনআর্নড রেভিনিউ 50,000 টাকা। ইনভেস্টমেন্ট ইনকাম 60,000 টাকা। ইনভেস্টমেন্ট ইনকাম 1,50,000 টাকা। তাহলে আমাদের টোটাল অ্যামাউন্ট আসে 6,05,000 টাকা। এবার আমরা ক্যাশ ফ্লো সামারি দেখব। ওপেনিং ক্যাশ ব্যালেন্স এটা 0, এখানে ওপেনিং ব্যালেন্স ছিল না। ক্যাশ ইনফ্লো এখানে ওনার্স ফার্ম লোন, এখানে লোন ছিল। ক্যাশ ইনফ্লো সোর্স ওনার লোন ফ্রম ব্যাংক 3 লাখ টাকা। ক্যাশ রিসিভ ফ্রম ডেবিটর্স 80,000 টাকা, এটা আমরা দেখে নিচ্ছি জার্নাল থেকে। ডেবিটর্স থেকে কিভাবে আমরা 80,000 টাকা পেলাম, এখানে দেখা যাচ্ছে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 80,000 টাকা। তাহলে আমরা এটা এখান থেকে পেয়েছিলাম। এবার ইনভেস্ট ইনকাম 1,50,000 টাকা, এটা আমরা পেয়েছিলাম। ইনভেস্ট ইনকাম এখানে আমাদের জার্নাল ছিল ইনভেস্ট ইনকাম ক্রেডিট 1,50,000 টাকা। তো আমরা এই টাকাটা এখানে নিয়ে নিচ্ছি। তো এখানে টোটাল আসে 2,30,000 টাকা। এবার তাহলে টোটাল ইনফ্লো 2,30,000 টাকা। এবার দেখব ক্যাশ আউটফ্লো।
ক্যাশ আউটফ্লো মানে হচ্ছে আমার যে খরচগুলো হবে সে খরচগুলো আমরা এখানে দেখাবো। তো অ্যাডভার্টাইজমেন্ট 20,000 টাকা, ইন্টারেস্ট এক্সপেন্স 3,000 টাকা, ফার্নিচার পারচেজ 40,000 টাকা, ইলেকট্রিসিটি বিল 7,000 টাকা, মেইনটেনেন্স রিপেয়ার্স 5,000 টাকা, স্টেশনারি 2,000 টাকা, ওনার শুল্ক 10,000 টাকা, প্রিপেড রেন্ট 24,000 টাকা, টোটাল আউটফ্লো 1,11,000 টাকা। এটা আমরা দেখে নিচ্ছি। এবার আমরা ইনফ্লো মাইনাস আউটফ্লো এটা করে নিব। তো আমরা এখানে করে নিচ্ছি সার্ভিস রেভিনিউ, এটা যেহেতু নাই অন ক্রেডিট এটা এইভাবে রেখে দিলাম। নেট ক্যাশ পজিশন এটা আমরা দেখব। টোটাল ইনফ্লোস 2,30,000 টাকা, টোটাল আউটফ্লো 1,11,000 টাকা, ডিফারেন্স ক্লোজিং ক্যাশ 1,19,000 টাকা। এবার আমরা এখান থেকে ক্যাশ ব্যালেন্স রিকনসিলিয়েশন দেখব। তো ক্যাশ ব্যালেন্স আমাদের টোটাল আসে 1,19,000 টাকা, এটা আমরা দেখে নিলাম। এবার আমরা ইনকাম স্টেটমেন্ট ফর ফেব্রুয়ারি 2025 ইনকাম স্টেটমেন্ট আমরা দেখব। তো এখানে রেভিনিউ, সার্ভিস রেভিনিউ 1,50,000 টাকা ছিল, ইনভেস্টমেন্ট ইনকাম 1,50,000 টাকা ছিল। তো টোটাল ছিল টোটাল ইন রেভিনিউ 3 লাখ টাকা। এবার আমরা খরচ যেগুলো করেছি আমাদের এক্সপেন্স গুলো আমরা দেখব এবং এটা কাউন্ট করব। তো এখানে লেস অপারেটিং এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 20,000 টাকা, ইন্টারেস্ট এক্সপেন্স 3,000 টাকা, স্যালারি এক্সপেন্স 60,000 টাকা, সফটওয়্যার লাইসেন্স এক্সপেন্স 15,000 টাকা, ইলেকট্রিসিটি এক্সপেন্স 7,000 টাকা, রিপেয়ার এন্ড মেইনটেনেন্স এক্সপেন্স 5,000 টাকা, স্টেশনারি এক্সপেন্স 2,000 টাকা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 5,000 টাকা। তাহলে আমার টোটাল টাকা আসে 1,17,000 টাকা। এটা হলো আমার টোটাল এক্সপেন্স। এবার আমরা আয় থেকে এক্সপেন্স মাইনাস করব। তো আয় থেকে এক্সপেন্স যখন আমরা মাইনাস করব মানে রেভিনিউ মাইনাস এক্সপেন্স, তখন টোটাল টাকা আসে 1,83,000 টাকা। এবার আমরা নিচে চলে যাব। এক্সপ্লেনেশন, সার্ভিস রেভিনিউ was partly on credit but we include the full earned amount, not excess, interest or extraordinary items considered here. Balance sheet as at 28 February 2025. আমরা অ্যাসেট পার্টটা দেখব। অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, ক্যাশ। কারেন্ট অ্যাসেট ক্যাশ আমরা লেজার থেকে ক্যাশটা নিয়ে নেব 1,19,000 টাকা, ব্যাংক লেজার থেকে নিয়ে নেব 2,25,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 20,000 টাকা ছিল, প্রিপেড রেন্ট 24,000 টাকা, ফার্নিচার আমরা জানি ফার্নিচার থেকে ডিপ্রিসিয়েশন ছিল 5,000 টাকা, যেটা আমরা বাদ দিয়েছিলাম। ডিপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এগুলো আমরা বাদ দিয়েছিলাম। তো এই জন্য আমরা ফার্নিচার থেকে ডিপ্রিসিয়েশনটা বাদ দিয়ে দেখাবো। ফার্নিচার ডিপ্রিসিয়েশন এই যে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। তো আমরা এই ডিপ্রিসিয়েশনটা এখান থেকে ফার্নিচার থেকে বাদ দিব। তাইলে টোটাল নেট ফার্নিচার 35,000 টাকা, টোটাল অ্যাসেট 4,30,000 টাকা। এবার লায়াবিলিটিস এন্ড অনার সিকিউরিটিজ এই অংশ দেখব। লায়াবিলিটিস, লোন ফ্রম ব্যাংক 3 লাখ টাকা, লায়াবিলিটিস 3 লাখ টাকা। ওনার সিকিউরিটি এখানে একটু কাজ করে নিব। ক্যাপিটাল অবলিক ইকুইটি কন্ট্রিবিউশন, ওনার সিকিউরিটি ইজ ইকুয়াল টু টোটাল অ্যাসেটস মাইনাস টোটাল লায়াবিলিটিস। তো টোটাল অ্যাসেটস 4,30,000 টাকা, লায়াবিলিটিস 3 লাখ টাকা। তো এখান থেকে আমরা এই দুইটা ডিফারেন্স করলে 1,23,000 টাকা পাবো। এখানে নেট প্রফিটের পুরো অংশ এখনো রিটার্ন হয়নি, হয়তো মালিক আরো টাকা তুলে নিয়েছেন বা ওপেনিং ক্যাপিটাল ছিল না, এজন্য আমরা এভাবে কাজটি করে নিলাম। তো আমাদের টোটাল ব্যালেন্স 4,23,000 টাকা, এখানে এই দুইটা অ্যাড করলে তখন 4,23,000 টাকা পাবো। Price based audit file conclusion. The financial statement and supporting documents have been reviewed and verified for accuracy and compliance with IAS requirements. The company accounting policy have been constantly applied and all materials transactions have been properly recorded. This audit file services reliable based for internal review, external audit and informed decision makings.
demonstrating the company commitment to high standards of financial reporting and governance. Thank you. অ্যাকাউন্টস রিলেটেড এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।